গুড মর্নিং বন্ধুরা, সুন্দরবনের নতুন একটি সকালের সাথে তোমাদের জানাই অনেক 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 স্বাগত। সুন্দরবনে এসেও খুব সকাল সকাল উঠে পড়েছিল, আমার ঘুমই হচ্ছে না। ঘুমিয়েছি অনেক রাতের বেলা, মানে সেই কেমন যেন শুধু ঘুমিয়ে যাচ্ছে। এখনো কেউ ওঠেনি, এই সাইডের ওই সাইডের কেউ এখনো ওঠেনি, শুধু আমি একাই উঠে হেঁটে বেড়াচ্ছি। কি করবো, মানে শুয়ে থাকতে ভালো লাগছে না। সকালের ভিউটা কি সুন্দর, ফুলগুলো ফুটে আছে। অ্যাকচুয়ালি কি অন্য জায়গায় আসলে না কেমন একটা ঠিক লাগে, একটু হেঁটে বেড়াই তাড়াতাড়ি। আবার নাহলে আমাদের বোটটা হচ্ছে 7:30টার দিকে আবার ছাড়বে, সেখানে যেতে হবে। সেই জন্যই একটু ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে তারপরে সেভাবে বোটে যেতে হবে। আবিরটা সবাই শুয়ে আছে। আর আমার বিশেষ করে আমার ভালো লাগছে এটাই যে সকালের এই ইয়েটা, সুন্দরবনের এই হাওয়াটা খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে, আমার খুব ভালো লাগছে। ঠিক আছে, তো চলো একবারে দেখি। সকালে নাকি বেডটি দেওয়ার কথা ছিল, সকালে বেডটি দিতে আসবে ওনারা বলেছিল 6টায়, তো এখন 5:30 বাজে। ততক্ষণ আমি এখান থেকে একটু হাঁটবো। তারপরে বন্ধুরা দেখো, আমি আবার গিয়ে শুয়ে পড়েছিলাম। এখন হচ্ছে 6টা বাজে, আমি উঠেছি, আবিরকে ডেকেছি। এই যে দেখো, আবিরও ব্রাশ হাতে করে এখানে বসে গেছে। কিন্তু আকাশটা দেখো কি মেঘলা, কি মেঘ করেছে আকাশে, বাপরে। আর এদিকে রোদ আর এদিকে মেঘ, কি বুঝবে। ব্রাশ করলে, ব্রাশ করতে করতে পিঙ্কিকে ডাকবো। বাহ, ভিউটা কিন্তু সুন্দর, এদিকে জল, এদিকে রোদ। দেখো, আমরা ওই ভ্যানটা থেকে নেমে গেছি, আর এই যে আজকে সেই ব্রিজটা, এই যে ব্রিজটা পার হচ্ছি, আর এই যে বোটগুলো দাঁড়িয়ে আছে আমাদের জন্যই শুধু, কিন্তু দাঁড়িয়ে আছে, সবাই চলে এসছে আমাদের বোটে, শুধু আমরাই লেট করলাম। আর সকালবেলাটা দারুণ লাগছে, তাই না মাসিমা? সকালে গঙ্গার ভিউজ, গঙ্গা না এটা কি আমি জানি না, তো ফ্রেন্ডস দেখো, আজকে কিন্তু আমাদের বোটটা পুরো চেঞ্জ হয়ে গেছে। আজকে আমাদের এই বোটটা দিয়েছে, আমাদেরকে আজকে এই বোটটা দিয়েছে। এই বোটটা কিন্তু অনেক সুন্দর। কিন্তু এইখানে সিটটা ছোট। এই যে দেখো, কালকের বোটটা তো তোমরা দেখেছো, আর আজকের বোটটা এই যে, এটা কিন্তু সুন্দর। সব থেকে বেশি ভালো লাগলো এই ম্যাটটা নাচা আছে ওই জন্য, তাই না? ম্যাটটা বেশি সুন্দর লাগছে, নিচের খোলামেলা লাগছে। কালকে এমনি অনেক লোক ছিল, গ্যাদারিং ছিল, ওই জন্য আমাদের এমনি ব্লগ করতে অসুবিধা হচ্ছিল, যার কারণে আমাদের এই বোটটা দেওয়া। ঠিক আছে, দেখো সবার আগে সিট বুক করে নিয়েছে। মামিকে না, বন্ধুদেরকে হাই করে দাও। আবির, বন্ধু ভালো আছো? ভালো আছো? আমি ভালো আছি, তোমরা ভালো আছো সবাই? ফাইনালি কিন্তু আমাদের বোটটা আজকে সকাল সকাল ছেড়ে দিয়েছে। এখন হচ্ছে 8:30 বাজে, আর বোট কিন্তু ছেড়ে দিয়েছে। ঠিক আছে, এখানে একটা দাঁড়িয়ে আছে, সবাই কিন্তু সামনে আছে। আজকে পুরো আমাদের বোটটা খালি লাগছে। অ্যাকচুয়ালি কি বলতো, বোটটা একটু ছোট আছে, যেহেতু আমরা তো কম 14-15 জন মতন আছি শুধু এই বোটে, ওই বোটটাই বেশি। এই যে দেখো, ওই যে ওখান থেকে বোট ছেড়েছে, আর আমরা এখানে।
তাড়াতাড়ি মানে বোটে ওঠার সঙ্গে সঙ্গে কিন্তু পৌঁছে গেলাম এই যে সজনেখালি। এই যে দেখো, এটা হচ্ছে সজনেখালির গেট, ঠিক আছে। এখন আমরা এখানে নামবো। গরম লাগছে, প্রচণ্ড গরম লাগছে, এত মেঘ বৃষ্টি তার মধ্যেও গরম লাগছে। দেখো আমরা কিন্তু বোট থেকে নেমে গেছি আর গেটটা পার করে ফেলেছি। এটা হচ্ছে সুন্দরবন। দেখো ওখানে পুরো একদম ভীষণ বড় করে লেখাই আছে সজনেখালি পার্ক। এটা এই যে বাগমামু আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে, থ্যাংক ইউ। আমরা এসে পড়ি সুন্দরবন। না কেউ জানে না। এই জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগছে, সত্যি সুন্দরবন সুন্দর লাগছে। আর ওখানে দেখো আমার ছেলে বাঘের লেজ ধরাধরি করছে। আর আবির দেখো, ওখানে আবিরের যেটা কাজ সব সময় ছুটোছুটি। আচ্ছা মারিস না। এখানে বন্ধুরা দেখো এই যে এই কচ্ছপগুলো বানানো, বাপরে পুরো সুন্দর লাগছে। কত ছোটগুলো বেশি কিউট লাগছে দেখো বড়গুলোর থেকে। জাস্ট ওয়াও লাগছে। এতক্ষণ কিন্তু আমরা নকল কচ্ছপ দেখছিলাম, আর এখানে কিন্তু একটা জ্যান্ত কচ্ছপ। এখানে পুরো একদম ওই দেখো, হ্যাঁ 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 কচ্ছপ কচ্ছপ। তো এখন আমাদেরকে এই গাইড উনি সবকিছু বুঝিয়ে বলবে। সজনেখালি ইকো ট্যুরিজমের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আপনাদেরকে জঙ্গলটাকে ঘুরিয়ে দেখানোর জন্য ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে আমাদের দুজনকে পাঠানো হয়েছে। দুটো বোটে আমরা দুজন থাকবো। আমি আপনজনে থাকবো আর আমার বন্ধু মানে আমার কলিগ ফিরোজা বোটে থাকবে। ওর নাম মিনময় মণ্ডল, আমার নাম অনুপ মণ্ডল। আজকের আমাদের জঙ্গলের মধ্যে 3টে স্পট, সজনেখালি, সুধন্যখালি আর দোবাকি। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে সজনেখালি। এখানে দেখার মধ্যে আছে এই পুকুরটাতে খুব রেয়ার স্পিসিস এক ধরনের কচ্ছপ। এটাকে কচ্ছপ বলে না, এটাকে কাঁঠা বলে, বালিগড় বা বালি কাঁঠা। পৃথিবী থেকে প্রায় লুপ্ত হতে চলেছিল। আমাদের এখানে এইটা যাতে পৃথিবী থেকে চিরতরে লুপ্ত না হয়ে যায়, কয়েকটাকে নিয়ে প্রজেক্ট চালিয়ে এইটা আমরা একটা বড় সাকসেস পেয়েছি। এবং সেটা হচ্ছে আমরা আস্তে আস্তে প্রকৃতির সাথে যাতে ওরা চিরতরে লুপ্ত না হয় সেই ব্যবস্থাটা করা হচ্ছে। আমরা একটা বড় সাকসেস এসছে। একটু একটু করে মাথা ভাসাচ্ছি, আবার ডুবে যাচ্ছে। দেখুন শাপলা ফুল প্রথম যখন মাথাটা তোলেন ঠিক সেরকমই, ঠিক আছে। ফুল বডিটা হয়তো দেখা যাবে না। আচ্ছা, একটা ওয়াচ টাওয়ার আছে। ওয়াচ টাওয়ারটায় উঠলে জঙ্গলের ভিউটা খুব ভালোভাবে দেখতে পাবেন, ঠিক আছে। আর ওখানে একটা ম্যানমেড একটা পুকুর কাটা আছে। সেখানে বর্ষার জলটা সারা বছর স্টোর হয়ে থাকে। কোনো জীবজন্তু জল খেতে আসলে তবে গিয়ে আমরা দেখতে পাবো, নাহলে আবার আমরা নিচে নেমে আসবো, ঠিক আছে। আর একটা কুমিরের পুকুর আছে। আর সুন্দরবনের সব থেকে যে ফেমাস গাছ সুন্দরী গাছ, সেই সুন্দরী গাছের একটা সারিবদ্ধ লাইন আছে। এইটা দেখে নিয়ে আমরা কেউ আর এই দিক থেকে আসবো না, ওই দিকে আমাদের বোট চলে যাবে। এইটা ভিজিট, ওই দিক থেকে হবে এক্সিট, ঠিক আছে। ওই দিক থেকে আমরা বেরিয়ে যাব। বেরোনোর পর আমরা হচ্ছে মানে বোটে উঠবো। বোটে ওঠার পর মানে মোটামুটি আধা ঘন্টা থেকে 45 মিনিট আমাদের বোটটা চলবে। তারপরে চলতে গিয়ে তারপর আধা ঘন্টা 45 মিনিট পরে আমরা মেন জঙ্গলের মধ্যে ঢুকবো, যেখানে আর কোনো লোকালয় থাকবে না, আর কোনো মানুষের বসবাস থাকবে না, আর কোনো জাল থাকবে না। বোথ সাইড জঙ্গল হবে, ঠিক আছে। আমরা শুধু সুধন্যখালির কথাটা বললাম, সজনেখালির কথা বললাম। এরপর সুধন্যখালি আর দোবাকির কথাটা আমরা ম্যাপে গিয়ে ওইখানে বুঝিয়ে দেবো কোথায় কোথায় আমরা ঘুরছি। এইটা দেখে নিয়ে এখন ভাটাটা আছে, কিছুটা ল্যান্ড জেগে আছে, আমরা এটাকে একটু কাজে লাগাবো, কারণ জোয়ার বেশি হয়ে গেলে জীবজন্তু দেখা যায়। তো দেখো এই যে এখানে একটা, এটা কি প্লাস্টিক নাকি বুঝতে পারছি না। এটা কিন্তু জ্যান্ত কুমির। আর ওখানে ওইগুলো কি বানানো আছে বুঝতে পারছি না। তো ফ্রেন্ডস আমরা কিন্তু এই যে ওয়াচ টাওয়ারের উপরে, কি হলো নামছো কেন দেখি, আমি একটু যাই। ওয়াচ টাওয়ারের ওপরে উঠছি। এই দেখো আবির তো আগে আগে আছে, আর আমি এখানে। আসলে সুন্দরবনের পুরো ওপর থেকে ভিউটা নেওয়া যাবে, সেই জন্য ওপর থেকে করছি। আর এই রুমের ভেতরে এখানে কিন্তু লক আছে, ঠিক আছে, কারণ ওই সাইডে কাজ হচ্ছে। আর এই যে ওপর থেকে ভিউটা দেখো। বাবা ওপর থেকে কিন্তু ভিউটা সুন্দর। ওইটা খোলা থাকলে আরো বেশি ভালো লাগতো।
ওই যে বাবা পুরো জঙ্গলটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। বাপরে কি বড় জঙ্গল, সত্যি অনেকটা নিয়ে, শুধু জঙ্গল আর জঙ্গল। হ্যাঁ, এখান থেকে কিন্তু জলের ভেতরে একটা কচ্ছপ দেখা যাচ্ছে। আর এখানে দেখো কি বড় একটা মৌচাক। সুন্দরবনের মধুটা হচ্ছে ফেমাস, ওই জন্য মানে জঙ্গলে বা যেখানে সেখানে কিন্তু এই মৌমাছিগুলো বাসা করে। দেখো কেমন একটা বড় একটা চাক করেছে, দেখেছো? সুন্দরবনের মধু ফেমাস। কারা যেন মধু এখান থেকে কেটে নিয়ে গেছে একবার। এই টোটালটা ধরে ইনক্লুডিং বাংলাদেশ, এই টোটাল ধরে হচ্ছে সুন্দরবনের জঙ্গলটা প্রাচীন আয়তন ছিল 25,500 স্কোয়ার কিলোমিটার। 9,630 বর্গ কিলোমিটার পেয়েছে ভারত, আর 15,870 বর্গ কিলোমিটার পেয়েছে বাংলাদেশ। সোজাভাবে বলতে গেলে সুন্দরবনটাকে যদি 3টে ভাগে ভাগ করা হয়, 2টো ভাগ কিন্তু বাংলাদেশ পেয়ে গেছে আর একটা ভাগ আমরা পেয়েছি। বাঘের খাবার। এই যে সুন্দরবনে বোটের ভেতরে আমাদের মানে বোটের ভেতরে মানে কি বোটের উপরে আমাদের দ্বিতীয় দিন। তো আজকে এই দ্বিতীয় দিনে সকালেও লুচি আর আজকে আছে কাবলি ছোলার কাবলি ছোলা বানানো, ঠিক আছে? আজকে এই তরকারিটাও সুন্দর হয়েছে, কাল আলুর দমটাও সুন্দর হয়েছিল, আর আজকেও আছে কিন্তু একটা রসগোল্লা। ধন্যবাদ। আমার সাইডে যে কাকিমা বসে গেছে, সবার খাওয়া হয়ে গেছে, আমাদের একটু লাস্ট হয়ে গেছে, একটু দেরি হয়ে গেছিলো লুচিগুলো ভাজতে, ঠিক আছে? আমরা একটু লাস্টে খাচ্ছি। আর এখানে তোমাদেরকে বলে রাখি, আমাদেরকে এরকম সুন্দরভাবে ঘুরিয়েছে ও সুন্দর টেস্টি খাবার দিয়েছে। এই যে দেখো, এই দ্য ইউনিভার্সাল ট্রাভেলস। তো তোমরা যদি আমার মতন এরকম ঘুরতে বা সুন্দর খাবার পেতে চাও তো এনাদের সঙ্গে যোগাযোগ করো, আর এরকম সুন্দরভাবে ঘোরো আর সুন্দরভাবে এনজয় করো, আমাদের মতন খাওয়া দাওয়া করো, ঠিক আছে? তোমরা যদি কেউ অল্প পয়সার মধ্যে যদি সুন্দরবন ঘুরতে চাও তো তাড়াতাড়ি দ্য ইউনিভার্সাল ট্রাভেলসের সঙ্গে যোগাযোগ করো আর সুন্দরভাবে এই সুন্দরবনটাকে ভ্রমণ করো, তোমাদের খুব মজা লাগবে। আমরা খুব এনজয় করেছি। এখানে বন্ধুরা দেখো কি ভীষণ ঢেউ উঠেছে প্রচন্ড আকারে। আসলে এই ঢেউটা বাইরে ভীষণ হাওয়া হচ্ছে তো, আর এই ঢেউটা কিন্তু সেই হাওয়ার জন্য। সবাই ভালো লাগছে, কেউ জানি না। আমি আর ভিডিও করতে পারছি না কারণ আমার হাত কাঁপছে, আমার ফোনটা পড়ে গেলে আমার সবকিছু চলে যাবে। আমরা এখন হচ্ছে একটা সুন্দর একটা অ্যাম্বিয়েন্সের মজা নিচ্ছি আর বোটের মাথায় বসে গেছি একদম। আর এই জায়গাটা এত সুন্দর হাওয়া, মানে চুল একদম ঠিকঠাক। এখন কিন্তু আমরা একটা গান গাইবো, এই জল মানে সাগর ঠিক না, তবে সাগরের মতন জলটা থেকে একটা গান মনে পড়লো। এই সাগর পাড়ে আইসা আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জরে সুখের পঙ্খী জাগে। গান গাইতাম মালা গাইতা কাটাই দিতাম জীবনটারে, আমার মন বসে না শহরে পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। আমি আসবো অনেকক্ষণ পরে কিন্তু আমরা একটা সরু গলির ভেতরে ঢুকতে চলেছি। এই যে দেখো, আর এখানে কিন্তু একটা কি পাখির একটা বোর্ড, কি পাখির একটা বোর্ড এখানে টানানো আছে। এখানে বসে বসে একটু চিপস খাচ্ছে আর আবির খাচ্ছে ক্যাডবেরি।
এই সাইডে গাছপালা, এই সাইডে গাছপালা, দু সাইডে কিন্তু গাছপালা এখন কাছে হয়ে গেছে। সো অলমোস্ট গাইস, এটা দেখো, এই সামনের ভিউটা দেখো, সামনের ভিউটা দেখেছে, এই সাইডে, এই বা সাইডে একটা, ডান সাইডে একটা, দু সাইডে হয়ে গেছে। দাদা একটু বলে দাও না আমরা কোন সাইডে যাব? আমরা ডান সাইডে যাব। আচ্ছা, তো দাদা বলছে আমরা এই যে এই ডান সাইডে যাব, নামবো কোথা দিয়ে? কিন্তু এখান থেকে কিন্তু সুন্দর লাগছে। আমার নামবো কোথা দিয়ে? হ্যাঁ, আমার ছেলে পাগল হয়ে গেছে নামার জন্য, ও শুধু বলে কি নামবো কখন, মা নামবো কাকার কখন? পিছনে তো বাঘ রয়েছে, বাঘটা দেখো, বাঘটা দেখো, ওই দেখো, দেখো তো বাঘটা দেখো না তো, ওই দেখো কাকা পিছনে বাঘ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। বাঘ নিয়ে বসে আছে, আর বাজে বাজে আর হরিণটাকে খাচ্ছে, হরিণটাকে। খিদে পাবে তখন ও বেরিয়ে আসে। আবির শুধু পাগল হয়েছে, মা বাঘ দেখবো কখনো, শুধু বলে মা ওই দেখো বাঘ। আচ্ছা, কোথায় বলেছিল একটা এই চিড়িয়াখানা জিনিসটা আছে কি না? সত্যি? এখানে নেই চিড়িয়াখানা কোনো। ওই যে 15 minutes later. অনেকক্ষণ অপেক্ষার পর যাই হোক হাতে কিন্তু কিছু একটা চলে এসছে খাবার মতো। কি জিনিস জানি না, এই যে গোল বলের মতন করে দিয়েছে, চলো এটাকে খুলে দেখা যাক। বাঘের গায়ে চড়ার জন্য এবার একটা দিয়ে না আছে? দাঁড়া, আমি তুলে দিচ্ছি। এই দাদাদের ব্যবহার কিন্তু সত্যি খুব ভালো লাগলো, সত্যিই খুব ভালো লাগলো। নেক্সট টাইম যখন আসবো না, কন্টাক্ট করেই আসবো, সত্যি কথা। তারপরে এখানে দেখো হট করে জলের দিকে চোখ গেছে, আর তাকিয়ে দেখলাম এই যে এটা কি, অনেকে বলছিল গোসাপ, অনেকে বলছিল কুমিরের বাচ্চা, কিন্তু আমরা ঠিক বুঝতে পারছিলাম না কি, অনেকটাই দূরে ছিল, তবুও একটু মানে জুম করে দেখালাম। আমাদের ওই পকোড়াগুলো খাওয়ার পরে এখন দিয়েছে লিকার চা, ঠিক আছে? সকালে দিয়েছিল, এরকম ওদের আগে চলে হতো যে মানে সকালে দিয়েছিল দুধ চা, আর এখন দিয়েছে লিকার চা। তবে মানে দুধ চার থেকে লিকার চাটাই বেশি ভালো লাগছে, কারণ বসে আছি তো কোনো কাজ টাজ হচ্ছে না, বসেই আছি। দুধ চাটা না অ্যাসিডিটি হয়ে যাচ্ছে, লিকার চাটাই বেশি বেটার লাগছে। হ্যাঁ হ্যাঁ কোথায় চলে গেল? আর ওই যে ভাড়াইটা পারালাম না সরু খালটা, ওটা দুটো বোট। এই বোটের ভেতরে আছি, ঠিক আছে? এই নিচে আর ওরা সবাই ওদের মতন আছে, সবাই সবার মতন করে গল্প করছে। ওদের এক্ষুনি চমকে দেবো, দেখবা একটু আস্তে আস্তে বলছি। ওই দিক তাকা। এই যে কুমির, 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 কুমির। কেমন দিলাম দেখে, আমি বললাম যে কুমির কুমির। আর দেখতে দেখতে আমরা কিন্তু পৌঁছে গেছি সেই 5টা নদীর মুখের মাঝখানে, যেখানে 5টা নদী মিশেছে, সেই পঞ্চমুখী নদীর ওইখানে। তো এই নদীর এই মাঝখানে গিয়ে আমাদের সঙ্গে ভীষণ বড় একটা বাওয়াল হয়ে গেছিলো। বাওয়াল মানে কি, ভীষণ ঢেউ, ভীষণ ঢেউ। ঢেউয়ের জন্য কিন্তু আমাদের একটা বিপদ হতে যাচ্ছিলো। রিয়া তো ভীষণ ভয় পেয়ে গেছিলো। সেই ভিডিওটা আমি নেক্সট ব্লগে দেব, তো তার জন্য আমার চ্যানেলটিকে তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। নেক্সট ব্লগে কিন্তু খুব ধামাকাদার একটা ভিডিও আসতে চলেছে, তো তোমরা তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমরা কিন্তু ভীষণ একটা মানে মিডিল পয়েন্টে পৌঁছাতে চলেছি, তো তাড়াতাড়ি মানে নেক্সট পার্টটা দেখার জন্য তোমরা চ্যানেলটিকে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও। তো আজকের মতন বিদায় জানাচ্ছি, দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।